নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে লাল শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। লাল শাক ভাজা তো আমরা অনেক খেয়েছি, আজকে আমি নিয়ে এসেছি লাল শাকের চচ্চড়ি, যেটা গরম গরম ভাতের পাতে অসাধারণ লাগে খেতে। আমি এখানে লাল শাকগুলো বেছে নিয়ে খুব ভালো মতো প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এবার লাল শাকগুলো একটু ভালো মতো কেটে নেবো, তারপরে আমি আরেকবার ধোবো, যেহেতু খুব মাটি টাটি থাকে শাকের মধ্যে, তাই আমি দুবার করে ধুয়েছি। লাল শাকে এই শেকড়ের পোর্শন, যেটা শেকড় আছে, এগুলো আমি কেটে বাদ দিই। লাল শাকগুলোকে খুব ভালো মতো একটু কুচিয়ে নিয়েছি। কুচিয়ে লাল শাকগুলোকে এবার একটা গামলায় তুলে নিয়ে আমি একটু ভালো মতো লাল শাকগুলোকে ধুয়ে নেবো। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো রান্নার পদ্ধতিটাই মিস করে যাবেন, এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এবার যে সবজিগুলো দেবো তার মধ্যে প্রথমে আমি কেটে নিচ্ছি আলু আমি একটা ছোটোই দিয়েছি, যেহেতু অনেক রকম সবজি পড়বে। বেশি সবজি হয়ে গেলে আবার তরকারিটা অনেক বেড়ে যাবে, সেই জন্য। এই বেগুনটাও আমি হাফ ব্যবহার করেছি, পুরো বেগুনটা ব্যবহার করিনি। হাফ বেগুন কেটে নিচ্ছি, এরকম ডুমো ডুমো করে কেটে নেবো বেগুনগুলো। বেগুন যেহেতু খুব নরম সবজি, একটু বড় বড় রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি বেগুনটা যেহেতু সেদ্ধ হয়ে যায়। এবার বাকি সবজিগুলো কেটে আমি ফিরে আসছি। দেখুন, বাকি সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি গাজর, শিম, কুমড়ো নিয়েছি, আর আলু বেগুনও নিয়েছি। এবার একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি এখানে 2 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখন দিয়ে দেবো হচ্ছে আমি হাফ চামচ মতো হলুদ দিলে কী হবে, যখন আমি সবজিগুলো দেবো তেলটা ছিটকে আসবে না। তারপর দিয়ে দিলাম প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আমি এখনই নুনের ব্যবহারটা করিনি। তারপর দিয়ে দেবো কুমড়ো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে, এর মধ্যে আমি ফোড়নে আদা দিতে ভুলে গেছিলাম বলে একটু কুমড়োগুলো সাইড করে আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এতে দিয়ে আদাটা আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদাটা একটু হালকা আমি ভাজা ভাজা করে নেবো, তারপর বাকি সবজির সাথে মিশিয়ে নেবো। আদাটা দিলে এর গন্ধটা এতটাই দুর্দান্ত লাগে যে বলার মতো নয়। এখানে আমি কাঁচা লঙ্কা বা আদা কোনোটাই বাটা ব্যবহার করিনি। আদা দিয়েছি গ্রেট করে, আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি চিড়ে। আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন। এবার বাকি সবজির সাথে আদাটা একটু মিশিয়ে নিয়েছি, তারপর একে একে সব সবজি দিয়ে দেবো। যেমন শিম আছে, গাজর আছে, বেগুনটা একটু পরে দেবো। শিম আর গাজরটা দিয়ে আলু কুমড়োর সাথে একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে। লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা সবজি একটু নরম হয়ে আসে। তারপরে আমি এতে বেগুনের ব্যবহারটা করব। আগে সবজিগুলো খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। মিনিট 2-3-এর জন্য ঢেকে রাখবো, যাতে সবজিগুলো একটু মজে যায়। মিনিট 2-3 পরে দেখুন সবজিগুলো আমার মোটামুটি ভালোই মজে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পর নুন দেবো। নুন দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করলেই বেগুনটাও দেখবেন সুন্দর মজে যাবে। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আবারও ঢেকে রাখবো মিনিট 2-3-এর জন্য, যাতে সমস্ত সবজি ভালো মতো একটু মজে যায়। আর অন্যদিকে আমি একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছু কাঁচা বাদাম একটু ভেজে নেবো, আর ভেজে নেবো হচ্ছে কিছু বড়ি। কাঁচা বাদাম আর বড়িটা যখন লাল শাকের মধ্যে দেওয়া হবে, খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত লাগে খেতে। কাঁচা বাদামটা ভেজে নিলাম, ভেজে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিছু বড়ি ভেজে নেব। বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়ে তারপরে একটু বড়িগুলো ভেঙে ভেঙে নেব। গোটা বড়ি দিলে খুব একটা ভালো লাগে না খেতে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনার সাথে গল্প করতে করতে দেখুন আমার সবজিগুলো মোটামুটি ভালোই মজে এসছে।
মধ্যে আমি গুঁড়ো মশলা বলতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা আমার চলে যায়। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইটা একটু এই সাইড দিয়ে তুললে আমার একটু সুবিধা হচ্ছে নাড়তে। এবার এটাকে আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু মজতে দেবো যাতে মশলাগুলো কষে যায়। দেখুন সুন্দরভাবে মশলাগুলো কিন্তু আমার কষে গেছে। এরকম ঢাকনা খুলে খুলে বারবার একটু আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি লাল শাকগুলো দিয়ে দেবো। লাল শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে শাকগুলো একটু কমে যায়। লাল শাক দেওয়াতে কড়াইটা মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু ঢেকে দিলে কমে যাবে। দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দেখুন শাকগুলো পুরোটাই নেমে গেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে আর কোনো রকম অন্য কোনো মশলার ব্যবহার করব না। তাতেই এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল যে গরম গরম ভাতের পাশে আর কিছুরই মনে হচ্ছিল প্রয়োজন নেই। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। দেখুন সমস্ত সবজি মজে গিয়ে সাইড দিয়ে হালকা একটু জল বেরিয়েছে। এই অবস্থায় আমি যে বাদাম আর বড়িটা রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। সেটা মিশিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না জলটা কমছে, মানে একদম শুকনো শুকনো এটা করবো, তাতে যাতে আমার এটা ভালো মতো মজে যায়, সেই জন্য আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো রেখে নাড়িয়ে নিচ্ছি। আমি আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখুন এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেবো। এখন আর ঢাকা দেবো না, ঢাকনা খুলে এটা কিছুক্ষণ আমি হতে দেবো, কারণ আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। স্বাদকে ব্যালেন্স করতে এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। শাকে তো একটু চিনি না দিলে হয় না। যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দেবেন, আমার মতে ভালো লাগবে খেতে। চিনিটা দিয়েও চিনিটা আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায়। দেখুন খুব ভালো মতো আমার এটা রেডি হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে বিশেষ আর কিছু মেশানো নেই। আমি লাস্টে অল্প একটু সাদা তিল দিয়ে দেবো, যেহেতু আমার ঘরে সাদা তিল ছিল, আমার একটু ভালো লাগে বলে আমি দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ঘরে না থাকলে বা না চাইলে আপনারা দেবেন না, অসুবিধা নেই। এটা ছাড়াও দুর্দান্ত লাগে খেতে। সাদা তিলটা দিয়ে আমি একটু ভালো মতো এটাকে মিশিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।